দেশে মাদক সেবীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। শিশু তরুণ কিশোরদের আসক্ত হওয়ার সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, যা খুবই উদ্বেগের বিষয়। মাদক সেবন বাড়ার পেছনে এর সহজলভ্যতাকেই দায়ী করছেন অনেকে। প্রতিনিয়ত মরণ নেশায় জড়াচ্ছে এদেশের শিশু কিশোর ও উঠতি বয়সী তরুণ তরুণীরা। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তির কল্যাণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে মাদকের কারবারিরা তাদের কর্মকাণ্ড চালাতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তারা বেছে নিচ্ছে অনলাইন প্ল্যাটফর্মকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোপনে মাদক কেনাবেচা করছে তারা। কারবারিরা মাদকদ্রব্য সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করছে। বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ লেনদেন করছে তারা বিটকয়েন ব্যবহার করে। বেপরোয়া এই চক্রের তৎপরতা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে সরকারি হিসাবেই মাত্র 7 বছরে মাদকসেবীর সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। অর্থাৎ মাদকের কেনাবেচা ও সেবন ভয়াবহ রূপ নিয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি অধ্যয়নে মাদকসেবীদের নিয়ে একটি গবেষণা চালিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। গবেষণার তথ্য মতে দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা 83 লাখ। এর মধ্যে ৭৭,৬০,০০০ পুরুষ, নারী হচ্ছে ৩.৫ লাখ ও ২.৫ লাখের মতো শিশু রয়েছে। এর আগে ২০১৮ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ছিল ৩৫ লাখেরও কিছু বেশি।